বাজবল এখন অতীত। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে কিছুদিন আগে অবসর নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস, আর এবার ইংল্যান্ড টেস্ট দলের কোচের পদ থেকে ছেঁটে ফেলা হলো ব্রেন্ডন ম্যাকালামকে। আপনাদের মনে থাকবে 4 বছর আগে ম্যাকালাম ইংল্যান্ডের দায়িত্ব নেন। তার ডাকনামে অতি আগ্রাসী টেস্ট ক্রিকেটের ধরন বাজবল নামে জনপ্রিয় হয়। সেই বাজবল সফল কিনা বিতর্ক আছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে অ্যাশেজ ও ভারতের বিরুদ্ধে সিরিজে সাফল্যের মুখ দেখেনি বাজবল, বরং মাঠের বাইরের বিতর্ক বেড়েছে। সব মিলিয়ে শেষ বাজবল যুগ। তবে সাদা বলের দুই ফরম্যাটে এখনও কোচ থাকছেন প্রাক্তন এই কিউই তারকা। 2025-এ অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে অনভিজ্ঞ ভারতের বিরুদ্ধে ড্র, অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজে 1-4 ব্যবধানে দুর্মুষ, এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যর্থতা। এছাড়া মাঠের বাইরে বিতর্ক তো লেগেই আছে। সিরিজের মাঝপথে মদ্যপান করে বেন স্টোকসের মারামারি, এমনকি অস্ট্রেলিয়াতেও অতি মদ্যপান করে 2 ইংরেজ তারকা বিতর্ক বাড়ান, অথচ ম্যাকালাম কোনো কড়া পদক্ষেপ নেননি এ বিষয়ে। অবশেষে টেস্ট কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এখন আপনাদের মনে হতে পারে চাকরি যাওয়ার পর ম্যাকালাম কিছু বলেছেন কিনা। হ্যাঁ, ম্যাকালাম বলেছেন, আমি টেস্ট দলকে কোচিং করানো ভীষণ উপভোগ করেছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি তাতে আমি গর্বিত। এই পথ চলায় আমরা অবিশ্বাস্য কিছু মুহূর্ত কাটিয়েছি, আবার কঠিন দিনও দেখতে হয়েছে। তবে এ ধরনের বড় দায়িত্বের চ্যালেঞ্জ থাকবেই, সেই দায়িত্ব ছাড়তে হচ্ছে বলে খারাপ লাগছে। তবে আমি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের উপর। ইংল্যান্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। এরপরে ভারতের নারী ক্রিকেট দলকে নিয়ে কথা বলবো। লর্ডসের মাটিতে একমাত্র টেস্টে 3 দিনেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। 3 দিনই দাপট দেখিয়েছে ভারতের মহিলা দল। তৃতীয় দিনের শেষে ভারতের জিততে দরকার আর মাত্র 4 উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের দরকার এখনো 327 রান। আর এরপরেই ভারতীয় দলের সমর্থকরা মনে করছেন ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন করে খেলা উচিত তার শিক্ষা ভারতের মহিলা দলের কাছ থেকে শেখা উচিত পুরুষ দলের। কিভাবে দাপট দেখাতে হয় তা স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষদের কাছ থেকে শেখা উচিত গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ারদের। বন্ধুরা, দ্বিতীয় ইনিংসে 100 রান করেন ইয়াস্তিকা ভাটিয়া। লর্ডসে মহিলা ক্রিকেটারদের মধ্যে প্রথম 100 রানের রেকর্ড লেখা থাকলো তার নামে। 14টি চারের সাহায্যে 113 রানের এই ইনিংস ভারতকে বড় রানে নিয়ে গেল। শেষ দিকে হাত খুললেন বাংলার রিচা ঘোষও। মাত্র 52 বলে 50 রান করলেন তিনি। রিচার অর্ধশতরানের পরেই 7 উইকেটে 341 রানের মাথায় দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ভারত। সুতরাং এই ছিল আজকের কিছু আপডেট। কেমন লাগলো জানাতে পারেন।